রিপন মিয়াকে এভাবে অযথা হেনস্থা করাটা বাংলাদেশ মিডিয়ার ঠিক হয় নাই। বিশেষ করে বাংলাদেশের কিছু মিডিয়া আছে যে মানুষের নেগেটিভ দিকগুলো তুলে তাদেরকে মানে বড় একটা চ্যানেল দাবি করতে চায়। আসলে ভালো মানুষের খারাপ দিকগুলা তোলাটা, বিশেষ করে আপনার রিপন মিয়ার যে কাজটা করলেন এটা আসলে একবারই ঠিক করেননি। সে একবারেই যে সাদা মাটা, তার আজকে কিছু ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তার মা বাবাকে আপনারা ভুলভাল বুঝিয়ে তাকে কি ধরনের ভিডিও বানিয়ে তাকে অপপ্রচার চালিয়ে দিলেন। আসলে আপনারা কাজ ঠিক করেন না। বাংলাদেশের মিডিয়া ভালো জিনিসগুলোকে এমন ভাবে প্রেজেন্ট করে যে এগুলো আসলে কোনো কিছুই না, আর খারাপ দিকগুলোকে এমন ভাবে প্রেজেন্ট করে যে না, রিপন মিয়া তো কোনো রাজনীতিক না, রাজনীতি করে না, তাকে নিয়ে কেন এত বিশ্লেষণ? সে একটা দরিদ্র পরিবার থেকে উঠে আসছে। তার দারিদ্রতার কারণে, জীবনের টানা পড়ার কারণে ফ্যামিলির বিভিন্ন সমস্যা থাকতেই পারে। বাবা মাকে না দেখতে পারে, মা বাবাকে না দেখতে পারে, ছেলে আবার সন্তানকে দেখতে পারে। এই ধরনের অহরহর ঘটনা গ্রাম বাংলার প্রত্যেকটা ফ্যামিলিতেই থাকে। এখন রিপন মিয়া বাংলাদেশে মোটামুটি ভাইরাল, সেই কারণে তার মন্দ দিকগুলা আপনারা তুলে ধরলেন, কিন্তু তার ভালো দিকগুলা একবারও তো বিবেচনা করলেন না। প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা লোকের কাছে গিয়ে দেখতেন যে আসলে সে ভালো না খারাপ, সেগুলো ভালো কথাগুলো তুলে ধরতে। আপনারা নেগেটিভ কথাগুলো কেন তুলতে গেলেন? একটা ফ্যামিলির, আপনার নিজের কিংবা চ্যানেলগুলোর আপনাদের নিজেদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই? আপনাদের ফ্যামিলিরও তো সমস্যা আছে, আপনাদের ভালো মন্দ সব কিছু মিলিয়ে তো আপনাদের জীবন। কেন আপনারা রিপন মিয়ার সাথে এরকমটা করলেন? এটা না করলেও পারতেন। তাই বর্তমানে বাংলাদেশের বিভিন্ন মিডিয়াকে আমি উদ্দেশ্য করে বলছি যে আপনারা রিপন মিয়ার সাথে যা করছেন, যে ভবিষ্যতে এরকম আর কারোর সাথে না করেন। বর্তমানে বাংলাদেশে, বর্তমানে না অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। ভালো মন্দ প্রত্যেকটা ফ্যামিলিতেই আছে। দরিদ্র ফ্যামিলি থেকে আরও ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর বেশি বের হয়ে আসবে, কিংবা ভালো ভালো লোক বের হয়ে আসবে, দেশের সেবা করার জন্য বের হয়ে আসবে। আপনারা তাদের ভালো দিকগুলো তুলে ধরার চেষ্টা করবেন। সবসময় নেগেটিভ খুঁজবেন না, ভালো দিকগুলো খুঁজবেন। যদি দেশের উপকার হয় যে জিনিসটা দিয়ে, ওই জিনিসটা আপনারা খুঁজবেন। যদি রিপন মিয়াকে যদি কোনো ক্ষতিকর কাজ হইতো, তাহলে আপনারা তার মন্দ দিকগুলো বের করার চেষ্টা করতেন। রিপন মিয়া যদি কোনো চুরি ডাকাতি কিংবা কোনো, বলতে গেলে এখন তো বলতে হয় যে রিপন মিয়া যদি কোনো মেয়েকে নিয়ে ধরা খাইতো, তাইলে না আপনারা কথা বলতে পারতেন। সে তো কোনো মন্দ দিক দিয়ে যায় না। কেন আপনারা তার ভালো দিকগুলো আপনারা তুলে ধরেন নাই, মন্দ দিকগুলাই তুলে ধরলেন? আমি আসলে এ ধরনের কথা বলতে আসি না, মানে খুব খারাপ লাগছে যে রিপন মিয়াকে নিয়েও যদি এ ধরনের কথাবার্তা হয়, তাহলে তো বাংলাদেশে অহরহর হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ আছে, যে তাদেরকে নিয়ে কত ধরনের কথা হবে। তাদেরকে নিয়ে কথা বলেন যারা বাংলাদেশের ক্ষতি করে, যারা সামনে ভালো থাকে পিছনে খারাপ। তো রিপন মিয়া তো এরকম না, সে সামনে যেরকম ভিতরেও সেরকম। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি, ভালো কিছু করার চেষ্টা করুন, দেশের মানুষকে ভালো কিছু শেখানোর চেষ্টা করুন।